নায়কদেরকে যারা আপনারা বিতর্কিত করে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছেন, মনে রাখবেন 24-এর গণঅভ্যুত্থানের একটি শেখ সহযোগিতা থাকা পর্যন্ত এই বাংলাদেশের গণঅভ্যুত্থানকে নিয়ে আর কোনো কিছু করতে পারবেন না। আমরা উদ্যাত্ত বলতে বলতে চাই, এই বাংলাদেশে যতদিন এই বাংলাদেশ যাবে, এই জেনারেশন জেড আবার এই অনিয়ম, দুর্নীতি এবং পেছনাদের বিরুদ্ধে গড়ে উঠবে। মনে রাখবেন, এই মশাল মিছিলের মাধ্যমে আমাদের চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে। এই কুষ্টিয়াতে আর কখনো আওয়ামী সন্ত্রাসী, ছাত্রলীগ সন্ত্রাসী এবং যুবলীগ সন্ত্রাসী যদি আর একবারও কোন রকম প্রচারণা চালায়, মনে রাখবেন এই কুষ্টিয়ার ঘরে ঘরে আগুন জ্বলবে। যতক্ষণ আমরা এখানে সুশৃঙ্খল ভাবে অবস্থান করতেছি, কিন্তু আমি আমার এই কুষ্টিয়া জেলার সম্মানিত এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি এখানে না আসেন, আমাদের দাবি যদি না শুনেন, না আসা পর্যন্ত আমরা এখান থেকে আমরা উঠবো না। আমাদের দাবি অতি সত্ত্বর এই কুষ্টিয়ায় যত আওয়ামী, যুবলীগ এবং ছাত্রলীগ আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। এই কুষ্টিয়া শহরে নির্যাতনের হিসাব নিতে হবে, প্রতিটা নির্যাতনের হিসাব নিতে হবে, প্রতিটা দুর্নীতির হিসাব নিতে হবে। তারা 17 বছরে আমাদেরকে যে পরিমাণ নিষ্পেষণ করেছে তার প্রত্যেকটি হিসেব কড়াই কড়াই হিসেবে এই কুষ্টিয়া মাটিকে দিয়ে যেতে হবে। বাংলাদেশ সহযোদ্ধারা আবারও এই কুষ্টিয়ার মাটিতে বিপ্লব এবং আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশায় আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি ওই সময় ছাত্র আন্দোলনের সম্মানিত দায়িত্বশীল জনাব আকাশ আহমেদ, সংগ্রামী ছাত্র আন্দোলন, আপনারা সকল জানেন আমরা এখানে ঠিকানা এখন মধ্য হয়েছি। গাজীপুরে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের ভাইদের উপরে আধুনিক হামলা করেছে। স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, গাজীপুর হোক বাংলাদেশে আলাদা আছে, প্রত্যেকটা ছাত্র জনতা আমাদেরই ভাই, আমাদেরই ভাই, তাদের রক্তের বদলা দিতে হবে। তাদের হামলা কেন করা হয়েছে সেই হামলা জবাব দিতে হবে। সেই সাথে সুশীল উপদেষ্টাদের বলতে চাই, আপনারা যদি আওয়ামী লীগের প্রতি আরো নমনীয় হতে থাকেন, মনে রাখবেন সারা বাংলাদেশে কে কি করলো দেখার টাইম নাই। কুষ্টিয়া জেলা থেকে ঢাকা অভিমুখে লম্বার হবে, লম্বার হবে। সেই সাথে আরো মাথায় রাখতে হবে, উপদেষ্টা বাড়ির প্রতিটা ইট খুলে নেওয়া হবে। আমার ভাইয়ের হত্যার প্রতিবাদে আমরা এখানে চলেছি, প্রয়োজনে আমরা বারবার করবো, আবার লম্বা প্রয়োজনে করবো, কারণ আমার ভাইয়ের রক্তের বদলা দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জুলাই বিপ্লবের অন্যতম গর্বিত সন্তান, হরিপুরের সেই বাবু ভাইয়ের সন্তান জনাব সুজন মাহমুদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা রয়েছে সুজন মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলাকারীদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা। সংগ্রামী বন্ধুগণ, জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে ছাত্র জনতা আমার ভাইয়ের রাস্তায় নেমে পড়েছিল। আমরা বৈষম্য চাই না, সুবিচার চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাচ্ছি যে বাংলাদেশে কোনো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই আমরা। কোনো সন্ত্রাস থাকবে না, কোনো জঙ্গিবাদ থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। সংগ্রামী বন্ধুগণ, স্বাধীনতার স্বৈরাচারী আওয়ামী লীগ
জানেন সরকারের সভাপতি সহ তাদের দোষরা বিদেশে গিয়ে দেশকে ঐক্যশীল করতে নানা রকম উৎসাহ দিচ্ছে। আমি যে এই ইসলামীতে কোন রকম পা দেব না, আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। সংগ্রামে বন্ধুগণ, ফাঁসিবাদী স্বৈরাচারী জালেম আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ধরে অনেক জন্য নির্যাতনের মানুষের উপর অনেক জুলুম করেছে, নির্যাতন করেছে, অনেক বড় বড় রাজনৈতিক দলকে ধ্বংস করে দিয়েছে। আমরা এই প্রতিবাদ জানাচ্ছি, এই আওয়ামী লীগের দুঃসুন্দর যেন আর কোন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের গায়ে যেন হাত তুলতে না পারে। তাদের হাত আমরা ভেঙে দেবো। এই পুলিশকে পুলিশ সুপারকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই, এই কুষ্টিয়া জেলায় যত সন্ত্রাসী আছে, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আছে, 15 আগস্টে গণ অভ্যন্তরে 5 আগস্টে যেসব সন্ত্রাসী আওয়ামী লীগ প্রশাসন সহ নিকাংশ নির্মম ভাবে এই কুষ্টিয়া জেলায় মোট 15 জন নিহত হয়েছে। এই নিহতদের বিচার যেন সুস্থভাবে করে। বন্ধন আছে, সংগ্রামী বন্ধুগণ, আমার বাবা আপনি ছাত্র জনতার জন্য জীবন দিয়ে গেছে। তার শরীরে কোন সুস্থ রক্ত ছিল না, প্রত্যেক তার দেহের সবটুকু রক্ত বিলীন করে দিয়েছে ছাত্র জনতার জন্য। আমি কুষ্টিয়া ডিসিতে মামলা করেছি 19 আগস্টে, এখনই পর্যন্ত আমার এই মামলা তদন্ত শেষ হয়নি। একের পর এক তদন্ত করেই যাচ্ছে। জেলা প্রশাসকের কাছাকাছি বিরুদ্ধে আবেদন, এই নির্মম নিকান্ত হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের জন্য দ্রুত বিচার আওতায় নিয়ে আসা হয়। এই মামলা থেকে অব্যাহতি না পায় তাদের জন্য গ্রেপ্তার করে সুস্থ বিচার করে। এই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের চিন্তাধারা চিন্তা সংগ্রামী উপস্থিতি, শহীদের সন্তান, গর্বিত সন্তান কুষ্টিয়া জেলার ডিসি মহোদয় এবং জানিয়েছেন তাকে আমাদের এসে না